আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি ইনশাআল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বরিশাল থেকে মোহাম্মদ আরাফাত হোসেন মনির। জি বলুন। আমি দুটো প্রশ্ন করতে চাই। জি বলুন। আচ্ছা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা তাসবিহ পাঠ করো, এবং সেটা বিভিন্ন সূরায় আছে। আমি এটা স্পেসিফিক বলতে চাই না। সূর্য ওঠার আগে, সূর্য অস্তর পরে, এই তাসবিহগুলা কি? এটা স্পেসিফিক কোথাও পাওয়া যায় না, হাদিসেও কোথাও পাওয়া যাচ্ছে না, যদি একটু ক্লিয়ার করেন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআন শরীফের একটি আয়াতে আছে তোমরা নবীর প্রতি দুরূদ এবং সালাম পৌঁছাও। এই পদ্ধতিটা কি একটু ক্লিয়ার করলে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তাসবিহ পাঠ করতে বলা হয়েছে, এই বিষয়টা কেমন? সূর্য ওঠার এবং সূর্য অস্তের সময়ে কি কোনো তাসবিহ আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, তাসবিহ করার জন্য বলা হয়েছে। তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পূত পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটা বাক্য উচ্চারণে খুবই সহজ, কিয়ামতের দিন পাল্লায় অনেক ভারী হবে, আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি উঠার সময়, বসার সময়, চলতে গিয়ে, হাঁটতে গিয়ে আমাদের ছোট করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই সবগুলো তাসবিহর ভিতরে আসবে। আল্লাহর প্রশংসা সূচক, আল্লাহর প্রশংসা সূচক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূত পবিত্রতা আছে শব্দগুলোর মধ্যে। এই জন্য সকালে, সন্ধ্যায়, আর এছাড়া এমনি সকালের দোয়াগুলো, হেসনুল মুসলিম একটা বই কিনে আছে, ছোট্ট একটা বই, এটা কিনে নেবেন। সেখানে সকালে তাসবিহগুলো, সন্ধ্যার তাসবিহগুলো দেয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারেন। এক কথা, আপনি সুবহানাল্লাহ বললেন তাসবিহ, আলহামদুলিল্লাহ যে কোনো সময়, আল্লাহু আকবার তাসবিহ। আর এছাড়াও মানে এগুলো জিকিরের মধ্যেও পড়ে এবং তাসবিহের মধ্যেও পড়ে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে বলা হয়েছে, এটা রূপ কেমন? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতা রাসূলের উপরে সালাত সালাম পাঠ করে, হে মুমিনগণ তোমরা রাসূলের উপরে সালাত সালাম পাঠ করো। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসি বললেন,
ইয়া রাসূলাল্লাহ নুসাল্লিম আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক, হে আল্লাহ রাসূল আপনাকে তো সালাম করি, এটা জানি, আসসালামু আলাইকুম বলি, কিন্তু সলাটটা কীভাবে পাঠ করব? তখন রাসূলুল্লাহ বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিমি, যেটা আমরা সলাতের মধ্যে পাঠ করি। এছাড়াও যদি আমি বলি, রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে এটুকুনি দরুদ হয়ে যাবে। হ্যাঁ, আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম, দুরুদ হয়ে যাবে। সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি, দুরুদ হয়ে যাবে। আর দুরুদ ইব্রাহিম হলো সবচেয়ে উত্তম যেটা। আমরা জানলাম দরুদের ভাষা, বিষয়, পদ্ধতি সম্পর্কে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া শেরপুর থেকে উজ্জ্বল বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আর প্রশ্নটা হলো, এই যে আমরা তারাবির নামাজ যে পড়ি, জি, এখানে দেখা যায় হুজুর সাহেবেরা যখন ইশার নামাজে ফরজ করে তখন ধীর স্থির ভাবে পড়ে, কিন্তু তারাবির নামাজ যখন পড়ায় এত দ্রুত পড়ায় যে ওনারা কি বলতেছে এটা আমরা বুঝতে পারি না। কোরআন যেটা পড়ে এমন ভাবে পড়ে মনে হয় যে কি যেন পড়তেছে, কিছু বোঝা যায় না। আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, আপনার এই যে আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, জি, এই নামাজে আসলে কি ধরনের নিয়ম আছে যে জোরেও পড়া যাবে না, আস্তে পড়া যাবে না, পন্থাটা কোনটা, নামাজের সঠিক পন্থাটা কোনটাই একটু জানা। কোথায় জোরে আসতে পড়া যাবে না? হ্যাঁ, কোথায় বলুন তো একটু প্রশ্নটা। এই যে আমরা ধরেন যে নামাজ পড়ি, অনেকে এমন দ্রুত নামাজ পড়ে মানে সূরা কেরাতটা তো বোঝা যায় না। জি জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে তারাবির ক্ষেত্রে এটাই বেশি। জি জি জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওনার প্রশ্ন হলো, এই রমজানে এশার নামাজের যে ফরজ নামাজ ধীরে সুস্থে পড়া হয়, যেই তারাবিতে আমরা আসি তখন খুব এত দ্রুত পড়া হয় সূরা কেরাত বুঝতে পারি না, এটা কি ঠিক হচ্ছে? না, মোটেও ঠিক নয়। ঈশার নামাজে যেভাবে আমরা কেরাত আদায় করি, অনুরূপভাবে সলাতুত তারাবিতেও সে ওইভাবেই ধীর ও সুস্থে কেরাত পড়তে হবে, তারতিলের সাথে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিল সহকারে, সুন্দর করে, তাজবিদ সহকারে, ধীর ও সুস্থে পড়তে হবে, সঠিক উচ্চারণে। সঠিক উচ্চারণে। এটা মানে ঈশার সলাতে পড়তে হবে, তারাবির মধ্যেও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের বন্ধু যেটা বলেছেন, হয়তো আপনার এলাকায় এখন যে মসজিদ আছে সেখানে গ্রামেগঞ্জে এখনও আছে, মানে তারা বয়োবৃদ্ধ লোক যারা, তারা মনে করে যে 20 মিনিটে সলা আদায় করতে পারলে হলো। একদিকে খতম তারাবিও পড়তে চায়, আর একদিকে 30 মিনিটের ঊর্ধ্বে গেলে এটা ঠিক হবে না, আমরা সহ্য করতে পারি না, মোটেও দরকার নেই। তাহলে সূরা তারাবি পড়ুক। কোরআনের সাথে এভাবে ইয়ে করা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি ধীর ও সুস্থ কোরআন তেলাওয়াত করুন। এই জন্য মানে যদি আদব বজায় রাখতে হবে, অবশ্যই যদি অর্থ না বোঝা যায় এবং বিশেষ করে কি পড়তেছে বোঝা না যায়, তাহলে এই সালাত আদায় করার চাইতে সূরা তারাবি পড়া অনেক উত্তম। এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সম্মানিত হাফেজ সাহেব বা যারা আলেম আছেন, তারা তো এই বিষয়ে স্পষ্ট জানেন যে পবিত্র কোরআন তারতিলের সাথে সুন্দরভাবে ধীরে সুস্থে সঠিক উচ্চারণে পড়তে হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদে যে মসজিদ কমিটি আছেন, তারা অনেক বিষয়ে চাপিয়ে দেন। মসজিদ কমিটির সম্মানিত সদস্য যারা আছেন, আমাদের বিনীত নিবেদন, মসজিদ কমিটির যারা পরিচালক, তারা ইসলামের মাধ্যমে, ইসলামের নীতি নিয়মের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনেক জায়গায় তারা ব্যক্তিগত যে বিবেচনা সেটাকে প্রাধান্য দেয়। এক্ষেত্রে সাহাবাদের উদাহরণ কী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সে বিষয়টা অনেকে জানেন না, গুরুত্ব দেন না। তারা অংশ চাপিয়ে দেন ইমাম সাহেবের উপরে যে আপনাকে আধা ঘন্টার ভিতর বা 40 মিনিট শেষ করতে হবে, নয়তো আমাদের যারা মুসল্লি তাদের কষ্ট হয়, আর এ কথা না মানলে তার চাকরি চলে যায়। তো এক্ষেত্রে মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা তো গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেন। তাদের কাছে যারা অভিযোগ নিয়ে আসে যে তাড়াতাড়ি 30 মিনিট আধা ঘন্টা শেষ করতে হবে, তারা বুঝতে পারতেন এইভাবে তো খতম তারাবি করা যাবে না, এভাবে পড়লে আমাদের নামাজ হবে না, তোমার নামাজ হবে না, ইমাম সাহেবের গুনাহ হবে, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। হয় আমরা
সঠিক সময় দিয়ে আমরা একটু কষ্ট করে আমরা সঠিকভাবে খাতমে তারাবি পড়ব, অথবা আমরা সঠিকভাবে আমরা সূরা তারাবি পড়ব। এক্ষেত্রে যে দুটি বিষয়, একটি হলো ইমাম সাহেবের উপর খবরদারি করা, চাপিয়ে দেওয়া, আরেকটি বিষয় হলো মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি তারা প্রতিনিধিত্ব করতেছে মসজিদের, তাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং যারা মুসলিম তাদের বোঝাতে হবে। এ বিষয়ে কি বলবেন? আমরা ওইটাই বলছি, মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন তাদের উচিত হলো মানে যারা এভাবে অভিযোগ করবেন বলবেন যে আপনারা যদি সম্ভব না হয় 2 রাকাত পড়ে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মসজিদে ভুল নামাজ পড়ানো হবে না, ভুল নামাজ পড়ানো হবে কারণ তার ভিতরে ফরজ না। জি না, আপনি অসুস্থ হলে আপনার কোনো ব্যস্ততা থাকলে আপনি 4 রাকাত পড়ে চলে যান, 2 রাকাত পড়ে চলে যান আপনি। না, আপনার জন্য আমি নামাজ ক্ষতিগ্রস্ত করতে পারবো না, আমরা গুনাহভাগী হতে পারবো না। অবশ্যই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কিতাব তেলাওয়াত করার মতো সুন্দর করে তেলাওয়াত করে। অতএব যদি মসজিদ কমিটি এভাবে ইমামের উপর চাপিয়ে দেন, এই জন্য গুনাহগার হবেন তারা বলবেন যে আপনি সহিশুদ্ধভাবে সালাত আদায় করুন। আর মুসল্লিদের ব্যাপারে বলবেন যে আপনারা বয়োবৃদ্ধ যারা আছেন অথবা যার চলে যাওয়ার কোনো তাড়া আছে, আপনি 2 রাকাত পড়ে চলে যান, কোনো অসুবিধা নেই। তারাবির সালাত এটা ফরজ নয়, পড়তে পারলে আলহামদুলিল্লাহ, মানে আপনি সুন্দর করে পড়েন। আমরা যে হাদিসটা তারাবি সম্পর্কে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত আদায় করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর করে রাসূল নামাজ আয়াত তেলাওয়াত করতেন, দীর্ঘ সময় ধরে আয়াত, রুকু, সিজদা দীর্ঘ সময় ধরে। প্রশ্নই করো না যে কত সুন্দর ছিল। আর এছাড়া রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এ ব্যাপারে মানে হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাঝে মধ্যে আমরা মনে করতাম রাসূল রুকুতে গেছে, তিনি রুকু থেকে উঠতে বোধহয় ভুলে গেছেন, এত দীর্ঘক্ষণ তিনি রুকু করতেন। অনুরূপভাবে সিজদা করতেন। তা দিলে আরকান, সমস্ত আরকানগুলোর মধ্যে সমন্বয় সাধন করা এটা অপরিহার্য দায়িত্ব। যদি কেউ পড়তে না পারে 2 রাকাত পড়লে তিনি চলে যাবেন, আলহামদুলিল্লাহ 2 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু এভাবে সালাত আদায় করে সালাতের সাথে এটা ঠাট্টা মশকরা করা হয়। এই জন্য আমরা আমাদের খতিব ভাইয়েরা যারা আছেন, হাফেজ যারা আছেন, আমাদের বন্ধু যিনি প্রশ্ন করেছেন, আমরা ওনার মাধ্যমে মানে ওনার প্রশ্নের কারণে আমরা গোটা পৃথিবীর আমাদের দর্শকদেরকে বলে দিতে চাই, নামাজ পড়ুন ধীর ও সুস্থে, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। টেলিফোনে যাব আমরা, জি এই বিষয়ে আমরা মোটামুটি যথেষ্ট কথাবার্তা বলেছি। শেষে এটাই বলবো, সম্মানিত মসজিদ কমিটি যারা সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, তো ইসলাম সম্পর্কে জেনে শুনে যদি ইমামের উপরে খবরদারি করেন সেটা উত্তম হবে। ওটা আরেকটি প্রশ্ন করেছিলেন, সালাতের ক্ষেত্রে যারা মুসল্লি তারা দ্রুত পড়েন, তাদের ক্ষেত্রে একই বিষয়ে প্রযোজ্য হবে। একই কথা। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে মোহাম্মদ আব্দুল কাদের জুয়েল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আসলে আমার 2-3টি প্রশ্ন ছিল। আপনাদের প্রথম রমজান থেকে আজকে 23 রমজান শেষ, আপনাদেরকে ট্রাই করতে করতেই আজকে আলহামদুলিল্লাহ ঢুকতে পারলাম আপনাদের সাথে। আপনাকে ধন্যবাদ, আপনি অনেক পরিশ্রম করেছেন। প্রশ্নগুলো করুন। জি, প্রথম হচ্ছে যে ডাক্তার সাইফুল্লাহ সাহেব, ওনার এখন অবস্থাটা কেমন, মানে খুব বেশি জানতে ইচ্ছে হচ্ছে। উনি তো আপনার বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য, দেশে ফিরে এসেছেন। ডাক্তার ওনাকে ওষুধপত্র দিয়েছেন, কঠোর নিয়ম নীতি মানতে বলেছেন, দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে আমরা যখন নামাজে যাই, দেখা গেল তারাবি নামাজ শুরু হয়ে গেল, কিন্তু এশার নামাজটা আমরা পড়লাম না। কি আগে তারাবি পড়বো না আগে এশারটা পড়বো, এটা। আর একটা হচ্ছে আহলে হাদিস নামে এটা মানে সবাই বলতেছে আহলে হাদিস এটা জঙ্গলি, এটা সেটা। কিন্তু আমি তো দেখলাম যে ওরা যা করে সেটাই সঠিক। কিন্তু আমি সিলেটে আপনার যে দরগার বড় ইমাম খতিব, ওনারা কিছু বক্তব্য বয়ান করে যেটা মানে ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলে, ওনাদের কোনো প্রমাণ ছাড়া। এই মানে মেসেজটা আপনাদের মাধ্যমে আপনারা সবাই জিনিসটা একটু ছয় দিবেন, আহলে হাদিসটা কি, মানে এটা কি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তারাবি শুরু হয়ে গেছে, জি, অনেক বিলম্বে এসেছেন মসজিদে, জি, কি করবেন? তারাবিতে সংযুক্ত হবেন না আগে এশা পড়ে নেবেন? এশা আগে পড়ে নেবেন। তবে একটা পথ আছে, সেটা হচ্ছে আমাদের দুনিয়ার বড় বড় স্কলাররা বলেছেন আপনি তারাবির সাথে সলাতুল এশার নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব তারাবির সলাত 2 রাকাত আদায় করে সালাম ফিরাবে, আপনি আপনার সলাতুল এশার 2 রাকাত আদায় হলো,
আবার দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত আপনি আদায় করে তারপরে আপনি তারাবির নামাজে শরীক হবেন। এটা একটা মত আছে এবং এ ব্যাপারে ইসলামিক স্কলার যারা আছেন তারা বলছে আপনি জমাতের সওয়াবও পেয়ে যাবেন, আপনার ঈশা সালাত আদায় হয়ে যাবে। এটা যারা বুঝবেন না তারা তাহলে প্রথমে সহজভাবে ঈশা পড়ে নেবেন, সহজভাবে ঈশা নামাজ আদায় করে নেবেন, তারপর তারাবিতে শরীক হবেন, সংযুক্ত হবে। জি। আপনার দ্বিতীয় প্রশ্নটি এটা একটু অন্যরকম প্রশ্ন। আপনি বলছেন যে আহলে হাদিস কারা? কেউ কেউ বলছেন যে তারা জঙ্গি। আপনার পর্যবেক্ষণ এবং বিবেচনায় আপনি বলছেন যে তারা তো জঙ্গি নয়, তারা তো সহিহ হাদিস অনুসরণ করছেন। এটি একটি আপনার বিবেচনার বিষয়। এবং যারা প্রতিপক্ষ তারা কেন তাদেরকে জঙ্গি বলছেন, তাদের প্রশ্ন করতে হয় তাহলে জঙ্গির সংজ্ঞা কী? যে কাজ করলে একজন মানুষ জঙ্গি হয় বা জঙ্গিবাদে যুক্ত হয়, সেসব বিষয়ে কি আহলে হাদিসের কেউ করছেন বা তারা সেরকম কোনো কাজে জড়িত আছেন? এই প্রশ্নগুলো করতে হয়। তারা তো আমাদের সামনে নেই। যারা জঙ্গিবাদের কাজ করবে তারাই জঙ্গি। কারণ আপনার সাথে আমার মত পার্থক্য হলো, গবেষণা পার্থক্য হলো, মিলল না। তাহলে কি আপনি আমাকে জঙ্গি বলবেন? বা আপনার সাথে আমার গবেষণার কিছু বিষয়ে পার্থক্য আছে, এই জন্য কি আমি আপনাকে জঙ্গি বলবো? এটা বোধহয় সুবিবেচনার পরিচয় নয়। জঙ্গিবাদের যে সংজ্ঞা, সে সংজ্ঞা অনুযায়ী যারা জঙ্গিবাদের কাজ করবেন শুধু তারাই জঙ্গি। সবাইকে ব্লেম দেওয়া বোধহয় এটা বিবেচনা সম্মত হবে না, ইসলাম সম্মত হবে না। তো এ বিষয়ে আমরা আর বেশি অগ্রসর হতে চাচ্ছি না। আমাদের ইসলামের কথা বলতে গেলে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই বলতে হবে, সাহাবাদের জীবন চরিত্রের আলোকেই বলতে হবে। এর বেশি আর আমরা কি বলবো? না, উনি যেটা বলেছেন, আপনি যদি কোনো দলকে মেইন করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে হাদিস, হাদিসের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। সেটা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই সুন্নাহ শব্দের অর্থ হলো হাদিস। অতএব রাসূল আমাদের জন্য কোরআন এবং হাদিস রেখে গিয়েছেন, আমাদের অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহকে। কোরআন সুন্নাহকে আমল করতে গিয়ে আমরা সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার চেষ্টা করব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমাদের উচিত হলো আমার সুন্নাহ মানে আমার হাদিসের উপর আমল করা। অতএব সহিহ হাদিস যখন এসে যাবে তখন অন্য কোনো মত, অন্য কোনো পথ সহিহ হাদিসের কাছে মানে সামনে আমল করতে হবে তখন সহিহ হাদিসের উপরে। এই জন্য আপনি যে আল্লাহু আকবার বলতেছেন, তাকবীরে তাহরিমে বাঁধলেন, হাদিসে আছে বলেই তো আপনি তাকবীরে তাহরিমে করেছেন এভাবে। তাহলে তো আপনি আহলে হাদিস। আপনি আহলে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরালেন, হাদিসে আছে বলেই আপনি সালাম ফিরালেন। অতএব আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের সকল কিছু সহিহ সুন্নাহর আলোকে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে হবে। এটাই হলো ঈমানের দাবি, ইসলামের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আইম্মায়ে কেরাম এগুলোই বলে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহিহ হয় আমার কথার বিপরীতে, সেটা আমার মাযহাব। অতএব আপনি যদি সহিহ হাদিসের উপর আমল করেন তাহলে ইমাম আবু হানিফার অনুসরণ করলেন। তিনি বলে গিয়েছেন যে সহিহ হাদিস যখন আমার কথার বিপরীতে চলে আসবে সেটা আমার মত, সেটাই আমার মাযহাব। এই জন্য আমরা সহিহ সুন্নাহর আলোকে জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। কিছু মুস্তাহাব বিষয় নিয়ে বা কিছু গবেষণার বিষয় নিয়ে অতীতকালেও কিছু মত পার্থক্য বা মত বৈচিত্র্য ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন আপনার সাথে কোনো বিষয়ে আমার গবেষণায় মত পার্থক্য হলো, এই জন্য কি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হবে, সম্পর্ক ছিন্ন হবে? মত পার্থক্য কত গুনার কাজ নয় না। যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশনা নয় এমন বিষয়ে গবেষণার সুযোগ আছে। গবেষণার কারণে দুজন মানুষের মধ্যে মত পার্থক্য হতে পারে। এরপরেও তো আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে। আমরা বন্ধু, আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে এবং আমরা সংঘবদ্ধ জীবনযাপন করব, কাদা ছড়াছড়ি করব না। এটাই হলো ইসলামের দাবি। আমি আপনাকে মন্দ বলবো, আপনি আমাকে মন্দ বলবেন, মোটেও না। একজন আপনাকে জঙ্গি বলবে, মোটেও ঠিক না। এটা তো আপনার অপবাদ হবে এবং গুনার কাজ হবে। অবশ্যই। প্রিয় দর্শক, কিছু বিষয়ে মত পার্থক্য, মত বৈচিত্র্য অতীতেও ছিল ইসলামের মধ্যে, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই ইখতিলাফ ইসলামে জায়েজ, কিন্তু ইফতেরাক
বিচ্ছিন্নতা, শত্রুতা, এটা ইসলামে নিষিদ্ধ বিষয়। সে পথে যারাই অগ্রসর হব আমরা গুনার কাজ করব। আসুন আমরা বিবেচনা করি এবং শুদ্ধ পথে আমরা চলার চেষ্টা করি। টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁথের মোহাম্মদ রফিকুল ইসলাম বলতেছি। জি ভাইয়া বলুন। যে ওই ইতিকাফ অবস্থা ইমামতি করা যাবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ইতিকাফ অবস্থায় ইমামতি করা যাবে কিনা? যাবে, আলহামদুলিল্লাহ। ইমামতি তো একটা নেক কাজ, সওয়াবের কাজ। আপনি মসজিদে চলে গিয়েছেন তো আল্লাহর সান্নিধ্যে, ইমামতি করা তো মসজিদেরই কাজ, মসজিদের কাজ। এই জন্য আপনি আমাদের ইমাম সাহেব যদি তিনি মসজিদে ইতিকাফে থাকেন, তিনি তার মসজিদে জমাতের সময় হলে তিনি ইমামতি করতে পারবেন, আবার তিনি তার জায়গায় থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে তিনি ইতিকাফ করেছেন, তিনি ছিলেন ইমাম। এই জন্য ইতিকাফ অবস্থা মানে মসজিদের খতিব বা ইমাম খুতবা দিতে পারবেন, ইমামতি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল সাদাকাতুল ফিতর। গতকাল আমরা কিছুটা আলোচনা করেছি। জি, সাদাকাতুল ফিতরটা এত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসের মধ্যে এসেছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলা কুল্লি হুররিন আও আবদিন আও যাকারিন আও উনসা আও সগীরিন আও কাবীর। এভাবে শব্দগুলো এসেছে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। এক সা খেজুর অথবা জব, এই দুইটা শব্দ হাদিসের মধ্যে এসেছে। প্রত্যেক নর নারী, নারী পুরুষ এবং স্বাধীন কৃতদাস, ছোট বড় সবার উপরে অনেকগুলো মাসালার সাথে আছে। অতএব সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল নিজে ওনার জিন্দেগিতে উনি দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন। বাংলাদেশের ক্ষেত্রে খাদ্য বস্তু কি হবে? চাল অথবা গম? চাউল হতে পারে, গম হতে পারে, আটা হতে পারে। এর পরিমাণ কি হবে? পরিমাণের ব্যাপারে বলা হয়েছে সাআম মিন তামরিন। বাংলাদেশে ভাষা বলুন। এক সা, আমি বাংলা ভাষায় কম বলতেছি, এক সা পরিমাণ, একবারে কিয়ামত পর্যন্ত হিসাব এক সা পরিমাণের। এখন সাটা কি সেটা বর্তমান যুগের ইমামগণ তারা এটাকে করে ওই রাসূলের সময়ে পরিমাপের একক দিয়ে বিবেচনা করেছে। মদিনাতে পরিমাপের একক সোয়া যেটা, সেটা বিবেচনা করে সেটা মেপে দেখেছে 2 কেজি 40 গ্রামের মতো হয়। 2 কেজি 40 গ্রাম মাথা পিছু। পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকের মাথা পিছু 2 কেজি 40 গ্রাম করে দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এভাবেই, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এভাবেই আমল করেছেন। এই জন্য এটাই করা উত্তম। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ পরে আবার সুযোগ হলে কথা বলবো। আমাদের টেলিফোনে অনেক দর্শক আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার হোসেন বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। হ্যাঁ, ওই আমি যদি ওই বিশেষ করে মাগরিবের নামাজ অথবা ঈশার নামাজ বা ফজরের নামাজ যদি দেখি যে এই জামাত মানে দাঁড়ায় গেছে, তো আমি যে যদি সূরা ফাতিহা শরীফ না পাইলাম, হ্যাঁ, কিন্তু মানে হুজুর যদি অন্য সূরা পড়ে সে অবস্থায় কি আমি সূরা ফাতিহা পড়বো নাকি ওই ইমাম সাহেবকে অনুসরণ করবো? এক। হ্যাঁ, আর একটা হচ্ছে যে সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদের চাকরি মানে বেতন কি হালাল কিনা? হ্যাঁ, ঠিক আছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আর 3 নম্বর হচ্ছে এই যে আমাদের যে এই গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স একটা নেয়, কর নেয়, হ্যাঁ, ইনকাম ট্যাক্স। এটা অনেক হুজুর বলে যে এটা ব্রিটিশদের নিয়ম, এটা না দিলেও হবে। আবার কেউ বলে না, যেহেতু এটা রাষ্ট্রের একটা নিয়ম, সেটা এটা মানে দেওয়া ওয়াজিব। হ্যাঁ, এই বিষয়ে একটু আমাদের একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি জামাতে নামাজ পড়তে গিয়েছেন, সূরা ফাতিহা উনি পেলেন না, এরপর ইমাম সাহেব অন্য সূরা পড়ছেন, উনি কি করবেন? উনি কি আবার সূরা ফাতিহা পড়বেন না ইমাম সাহেবের কেরাত শুনবেন? ওনার কথায় বোঝা গেছে ইমাম সাহেব কেরাত পড়তেছেন, তাহলে বোঝা গেল জোরে কেরাত যে সমস্ত নামাজে পড়ে, যেমন ফজরের 2 রাকাত,
তারপরে হলো মাগরিবের 2 রাকাত, ঈশান নামাজের 2 রাকাত। এই 6 রাকাত নামাজের মধ্যে ইমাম জোরে কেরাত পড়েন। আপনি গিয়ে এমন সময় উপস্থিত হয়েছেন যে ইমাম এখন কেরাত পড়া শুরু করে দিয়েছে। এ ব্যাপারে 2টা মত। একটা হলো যে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে নামাজ হবে না। এই জন্য আমাদের আহলে ইলমদের মধ্যে ইসলামিক স্কলার যারা আছেন তারা বলেছেন যে ইমাম কেরাত পড়লেও আপনি সূরা ফাতিহাটা শর্টকাট পড়ে নেবেন। তবে এর চাইতে উত্তম মত যেটা, সেটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। এই আয়াতকে সামনে রেখে বলছেন যদি জোরে কেরাত পড়ে তাহলে আপনি ইমামকে অনুসরণ করে কেরাত শুনবেন, সূরা ফাতিহা পড়া লাগবে না। আবার এমন অবস্থা যদি চলে যায় যে ইমাম নামাজ মানে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়েছেন, আপনি এসে ইমামকে রুকুতে পেয়েছেন, আল্লাহু আকবার তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে পেয়েছেন ইমামকে। হাদিসের মধ্যে আসছে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাআহ, যে ব্যক্তি রুকু পেয়েছে সে রাকাত পেয়ে গেছে। এই জন্য আপনি এখানে এসে সূরা ফাতিহা পান নাই, কোনো অসুবিধা নেই। আর যদি ইমাম আস্তে কেরাত পড়ে তাহলে আপনি যেখানে এসে আল্লাহু আকবার বলে ইমামকে দাঁড়ানো অবস্থা পেলে আপনি সূরা ফাতিহা পড়বেন। যারা সুদী ব্যাংকে কাজ করেন তাদের বেতনের অবস্থা কেমন? জি বন্ধু, আমরা আল্লাহ রাসূলের হাদিসটা আপনাকে শুনিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর অভিশাপ যে সুদ দেয়, যে সুদ নেয়, সুদ খায়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, সবার উপরে লানত করা হয়েছে। কোরআনে কারিম আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন ইন্নালির রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা রাজুল উম্মাহু। সুদের ৭২টি অপরাধ আছে, তার মধ্যে ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো, নাউযুবিল্লাহি মিন জালিক। সব কিছু মিলে আপনি বুঝলেন এখন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এবং আল্লাহ রাসূল যা বলেছেন এই দৃষ্টিকোণ থেকে সুদে কারবার করা, সুদ দেয়া, সুদ নেয়া, সুদ খাওয়া, সাক্ষী থাকা সব কিছু হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে উঠে আসার তৌফিক দান করুন। সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে তো আপনি স্পষ্ট করে দলিলভিত্তিক কথা বললেন। এখন আরেকটু বাস্তব প্রেক্ষাপটে আপনার কাছে যেতে চাই। আমাদের অনেকেই ইসলাম সম্পর্কে কীভাবে জানে না। লেখাপড়া করেছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, তারপরে প্রচলিত ব্যাংকের চাকরি নিয়েছেন। রাসূল ইসলামের সময় যেভাবে যে প্রেক্ষাপটে বিষয়গুলো বলা হয়েছিল তা আসলে জানেন না, অজ্ঞতা আছে। ঢুকে গেছেন চাকরিতে ঢোকার পরে বিয়ে করেছেন, সংসার হয়েছে, ছেলে পেলে আসছে, তার উপর অনেক সাংসারিক দায়িত্ব আছে, চাকরিতে আছেন। হঠাৎ উনি ইসলামিক জ্ঞান অন্বেষণ করছেন, জানলেন বা আপনার বক্তব্য শুনলেন, শোনার পর মধ্যে একটা বোধোদয় ঘটলো, আমি তাহলে অনেক ভুল করে ফেলেছি। এখন না জেনে উনি একটা গুনাহ করেছেন, ভুল করেছেন। এখন জানার পরে উনি কি কালকে চাকরি ছেড়ে দিবেন? উনি চেষ্টা করবেন এখান থেকে বের হওয়ার জন্য, অন্য পথ, অন্য চাকরি খুঁজবেন, কি করবেন? হ্যাঁ, না আপনি যেটা বলেছেন আমি এটা বলবো না যে আপনি কালকে চাকরি ছেড়ে দেন, এই কথা আমি বলবো না। সেটা হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন, ওই চেষ্টাটা জিহাদ হবে। হ্যাঁ, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তার কল্পনাই ছিল না। যে আমরা জানি না, উনি জানলেন না, এটা আমাদের পারিবারিক এবং শিক্ষা ব্যবস্থা তৈরি মুসলিম সমাজ জানলাম না। জানার পরে চেষ্টা করবেন, সেখানে আল্লাহ পথ করে দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা পথ খুলে দিবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইনকাম ট্যাক্স প্রসঙ্গে কেউ বলেন এটা তো ইসলামী আইন না দিলেও চলবে, আর কেউ বলেন এটা ল অফ ল্যান্ড, দিতে হবে। কোনটা সঠিক? না, এটা দেশের রাষ্ট্রীয় আইনে যেখানে কর দেওয়ার জন্য বলা হয়েছে সেখানে যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে এটা করা হয়েছে, আমরা এটা বলবো না যে আপনি কর দেবেন না। তবে এটা রাষ্ট্রীয় আইনে আপনাকে কর দিতে হচ্ছে। এটা ট্যাক্সের অর্থ নিয়েই তো জনকল্যাণ করবে, রাস্তাঘাট করবে, ব্যবস্থাপনা করবে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, অনেক বন্ধু জানেন না, মনে করে যে আমি ট্যাক্স দিয়েছি সরকারকে, যাকাত দেয়া লাগবে না। দুটো আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা।
ট্যাক্সও দিতে হবে, যাকাতও দিতে হবে। হ্যাঁ, ট্যাক্স দিবেন, কিন্তু জাকাত তো ফরজ আল্লাহর পক্ষ থেকে, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এজন্য আমরা জাকাত জানলাম। দিবেন। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ওয়ালাইকুম ইসলাম বলছি আসসালাম। সাভার থেকে। জি ভাইয়া বলুন। আমি গোটা দিয়ে প্রশ্ন করতে চাই। একটা হলো যে আমরা অনেক সময় বিভিন্ন ধর্মীয় পুস্তকে 5, 6 বা কখনো কখনো 7টাও কলেমা আমরা দেখতে পাই, এবং এই 7টা কলেমার মধ্যে হাদিসের রেফারেন্স পাওয়া যায় একটা বুখারী শরীফ আর একটা মুসনাদে আহমেদ, আর বাকিগুলোর কোনো রেফারেন্স, হাদিসের কোনো রেফারেন্স নাই। এই কলেমাগুলো তারা তৈরি করলো, এবং আমরা কলেমা যখন উচ্চারণ করব তখন কি ওইগুলো আমরা অনুসরণ করব, না নবীজির হাদিসের মধ্যে যেগুলো বিবৃত হয়েছে সেগুলো আমরা অনুসরণ করব? ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন বলবো? জি বলুন বলুন। আচ্ছা, এটা হলো আমরা যারা চাকরি করি, অবসরে যাওয়ার পর অবসরের টাকাটা দিয়ে আমরা ওই সরকারের পেনশনার স্কিমে জমা রেখে যা কিছু ইনকাম হয় সেইটা দিয়ে সংসারের ছেলে মেয়েদের ভরণ পোষণের একটা ব্যবস্থা হয়, কিন্তু এছাড়া আমাদের এখন কোনো ইনকাম নেই। তা আমরা এখন এটা কি সুদ হচ্ছে, না ওদিকে সংসারের ভরণ পোষণেও তো আমাদের উপরে ওয়াজিব? এখন আমরা কি করব? পেনশন স্কিমের যে টাকা, এটা দিয়ে কি করা হয়? হ্যাঁ, পেনশন স্কিমের যে টাকা, এটা দিয়ে কি করা হয়? পেনশনের স্কিমে সরকার পেনশনার স্কিমে পেনশনারদের একটা স্কিম যেটা চালু করেছে, সেখানে তারা তো মুনাফার কথা বলে, কিন্তু এটা তো ব্যাংকের মতো এরকম ইন্টারেস্ট রেট হিসেবে আমরা 3 মাস পর পর 5 বছর মেয়াদে আমরা ফিক্স করে রাখি। 3 মাস পর পর সরকার একটা নির্ধারিত হারে আমাদেরকে দেয়, সেইটা হয়তো সংসারের ভরণ পোষণে ছেলে মেয়েদের লেখাপড়া এটার কাজে ব্যবহার করা যায়। জি, এছাড়া আমাদের কাজ করার কোনো ক্ষমতা নেই, কোনো ব্যবসাও করা কঠিন এই পরিবেশের মধ্যে। এখন তাহলে আমরা কি করব? আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে প্রশ্ন, বিভিন্ন ধর্মীয় পুস্তক উনি চমৎকারভাবে বলেছেন। জি জি, পুস্তক পুস্তিকায় অনেক বিষয় থাকে, 7 কলমা 5 কলমা ইত্যাদি। উনি বলছেন যে রেফারেন্স কোথায়, কলমা কয়টি, সঠিক কলমা কোনটি? কালিমা, আপনার কথাই ঠিক, কালিমা একটি। 5 কালিমা কায়দায়ে বগদাদিতে আছে। তো কালিমা একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমা। এটা কালিমা তো তাওহীদ বলা হয়। শাহাদাত, আর শাহাদাত হচ্ছে যখন সাথে আরেকটা শব্দ যোগ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক ব্যক্তি এসে বললো যে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি বললেন যে তাহলে আপনি বলেন। উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, উনি বলবেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এটাকে কালিমাতুল শাহাদা নাম রাখা হয়েছে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সেটা রাসূলের রিসালাতের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই জন্য কালিমা একটাই। এ সম্পর্কে জানতে হলে ভ্রান্তির বেড়াজালে ঈমান একটা বই আছে, কাটা বনে পাবেন। এই বইটাতে সুন্দর করে এই বিষয়ের উপর লেখা আছে, মানে তথ্যভিত্তিক, কোরআন হাদিসের আলোকে। এটা পড়ে নিতে পারেন। কালিমা একটা, 5 কালিমা আসলে নয়, তবে 5 কালিমা যেটা লেখা হয়েছে কায়দায়ে বগদাদিতে, এগুলো ইসলামী আকীদার সাথে কন্ট্রাডিক্টরি নয়, কোনো নেই, সবগুলোই আল্লাহ তাআলা। কালিমা বলতে একটাই। আবার বলবেন সেই কলমাটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাঠ হলো তাওহীদের স্বীকৃতি প্রদান করা, দ্বিতীয় পাঠ হলো রিসালাতের স্বীকৃতি প্রদান করা। আমাদের কলমা একটাই, কালিমা একটাই। বাকি যে 5 কালিমার বিষয়বস্তু ঠিক আছে, কিন্তু হলো কলমা হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। না, ওটা বিষয়বস্তু ঠিক আছে কিন্তু। জি। দ্বিতীয় প্রশ্ন খুবই জীবন ঘনিষ্ঠ। একজন মানুষ সারা জীবন কাজ করলেন, চাকরি করলেন, অবসরে গেলেন। অবসর তো তখনই যাওয়া হয় যখন তিনি কর্মক্ষম থাকেন না। জি, উনি ঠিকই বলেছেন, বর্তমান সময়ে যারা চাকরিজীবী এই বয়সের শেষ প্রান্তে এসে ব্যবসায় ঢুকবেন, এই কঠিন জায়গায় তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবেন। সেটাও যৌক্তিক বক্তব্য। তো সরকার ওনাদের জন্য একটা ব্যবস্থা করেছে, পেনশন স্কিম। সেখানে যে টাকাটা রাখেন, সরকার তাদেরকে বলে যে মুনাফা দেন। তো উনি যেভাবে বর্ণনা করলেন, 3 মাস পরে বা একটা মেয়াদের পরে নির্দিষ্ট হারে মুনাফা দেন, এবং সেটা দিয়ে ওনারা চলেন। এই যে একটি পরিস্থিতি, কি বলবেন? আমি তো এবার বলবো, সেটা হচ্ছে সরকার দেখ আর যেই দেখ, যেখান থেকে আসুক, সুদ যদি দেয়া হয় তাহলে যা কোনো অবস্থায় আমাদের এটা বলার সুযোগ নেই যে এটা সুদ হবে না। আপনার পরিস্থিতি যেভাবে থাকেন। এখন আমি কিন্তু যেটুকু জানি,
সরকার দুইটা ক্যাটাগরিতে ইয়ে করেছে। একটা হলো আপনি সুদ নেন, এত টাকা দেবেন, মানে আপনার পেনশন স্কিমের মাসে এত টাকা করে পাবেন, আপনার টাকা এত টাকা জমা থাকবে। আরেকটা হলো, শুনেছি এটা কতটুকু এটার অথেন্টিক আমি বলতে পারবো না, সেটা হচ্ছে ব্যবসা করা। মানে এটার সুযোগ আছে যে ব্যবসা করে লভ্যাংশ আপনাকে এত টাকা দেওয়া হবে প্রতি মাসে। যদি সত্যিকার হচ্ছে সরকার ব্যবসা করে আপনাকে লভ্যাংশ দেয়, তাহলে এটা জায়েজ, হারামের কোনো কিছু নয়। আর যদি সরকার বলে যে এই সুদ, তাহলে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করা উচিত। আমরা এটা বলবো, আপনি আপনার টাকা উঠিয়ে নেন, উঠিয়ে নিয়ে আপনি অন্যভাবে চেষ্টা করুন। আল্লাহ তাআলা, আপনি চেষ্টা করলে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবে। কিন্তু কোনো অবস্থায় কেউ এটা বলতে পারবে না যে এখন বর্তমান দুনিয়ার অবস্থায় মোটামুটি সুদ জায়েজ। এটা বলার কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এটা বলতে পারবে না যে সুদ জায়েজ। সুদ হারাম। সেখানে থেকে সরকার এখন আপনার টাকাটা কিভাবে রেখেছেন, কি যেই পথে গেলে ব্যবসার বিষয়টা আসে, সরকার আপনার অর্থ দিয়ে ব্যবসা করবে, সেখান থেকে আপনাকে এখানে কি আমরা একটা পরামর্শ রাখতে পারি? বাংলাদেশের 90% মানুষ মুসলিম, তারা ধর্মপ্রাণ, তারা তো মানসিকভাবে সুদ নিতে চান না। দেখা যায় বিভিন্ন ব্যবস্থা যদি একটু সংশোধন এনে দেওয়া হয়, তাহলে সরকারেরও কাজ হয়, জনতারও কাজ হয়। আপনি দুইটি কথা বললেন, আপনি নিশ্চিত নন যে আরেকটি যে বিকল্প, যেটা ব্যবসার মাধ্যমে মুনাফা দেওয়া হবে, এক্ষেত্রে যদি সেটা থাকে তাহলে ভালো। না থাকলে আমরা সংশোধনের প্রস্তাব দিতে পারি। এমন ব্যবস্থা নেন ইসলামিক স্কলারদের সাথে আলাপ করে, যাতে আমাদের বৃদ্ধ বয়সে প্রবীণ যে আমাদের নাগরিকরা, তারা অবসরে যাওয়ার পরে তাদের সংসারও চলে, আবার ইমানও ঠিক থাকে। এইটা আমরা প্রস্তাব করতে পারি, বিনীত প্রস্তাব অবশ্যই করতে পারি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন। আমার এই তৃতীয় রোজার দিন আমার 2 মেয়ে, তারপরে আমার একটি ছেলে সন্তান হয়। তো হয়ে 2 ঘন্টা থেকে সে মারা যায়। তো এখন আমার এই বাচ্চার জন্য কি কিছু করণীয় আছে? আর এই বাচ্চা মৃত্যুর সময় কি সে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে, বা সে কি অবস্থায় আছে, এই বিষয়ে কি কিছু বলা যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার এই কারণে আমার এখন রোজাগুলো আমি করতে পারছি না। রোজার যে কাফারা, সেটা কাউকে যে খাওয়াবো সেরকম মানুষ আমার আশেপাশে নেই। তো এখন আমি অর্থ যদি কাউকে দিতে চাই, সে অর্থটা কি মসজিদ বা মাদ্রাসায় দেয়া যাবে, নাকি সে কোনো গরিব মিসকিনকেই দিতে হবে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার যে 2টা মেয়ে আছে, তা আমি আমার একটা মেয়ের বয়স 9 বছর আর এক মেয়ের বয়স 5 বছর। তা আমি তার বড় মেয়েটাকে স্কুলে দিয়েছি। এখন আমি এই 2টা মেয়েকে কি মাদ্রাসায় আমাকে পড়াতে হবে তাকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা, নাকি আমি যদি স্কুলে পাঠাই, তাকে বড় করি, পর্দার ভিতরে রাখি এবং বাসায় তাদের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা দেই, তো এটা কি হবে, নাকি আমাকে মাদ্রাসাতেই পড়াতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নে, আপনার সন্তান কয় ঘন্টা পর মারা গিয়েছিল? 2 ঘন্টা? প্রথম প্রশ্নে আপনি বলেছেন, আপনার প্রথম প্রশ্নে বলেছেন আপনার সন্তানকে 2 ঘন্টা পরে ইন্তেকাল করেছেন। জি, এবং তার নাম আব্দুল্লাহ রেখে জানাজা দিয়ে তাকে কবর দেওয়া হয়েছে। 2 ঘন্টা সে বেঁচে ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে সমবেদনা জানাই যে আপনার সন্তান ইন্তেকাল করেছে। তৃতীয় রোজার দিন সন্তান হয়ে 2 ঘন্টা পর মারা যায়। তো আপনি জানতে চেয়েছেন তার কি মৃত্যু যন্ত্রণা হয়েছিল? এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, মৃত্যু যন্ত্রণা একটা আছেই, কিন্তু ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এটা আল্লাহ তাআলা, আমরা দোয়া করি আপনার এই সন্তান যেন আপনাদের কিয়ামতের দিন আপনাদের জান্নাতে যাওয়ার জন্য, আপনাদের জান্নাতের পথ সুগম হয়। আল্লাহর কাছে, আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করি। সন্তান নিষ্পাপ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সন্তান তো পিতামাতার জন্য পরকালে ভালো ফল হওয়ার কথা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরপর হলো, এখন আপনার যেহেতু রমজানে, আমি যেটা বুঝেছি রমজানে হয়েছে, এখন আপনার যেই মানে বাচ্চা হওয়ার পরে নেফাসের যে টাইমটা, এই টাইমটাতে আপনি রোজা রাখতে পারছেন না, রোজা রাখবেন না। কিন্তু এই যে রোজার জন্য কাফারা নয়, এই রোজার জন্য হবে আপনি পরবর্তীতে আপনার এই রোজা নিজে রেখে দেবেন আগামী বছর। পিরিয়ডের কারণে অথবা নেফাসের কারণে যে রোজা ভাঙা হয়, সেই রোজার জন্য পরবর্তীতে রমজান মাস শেষ হয়ে গিয়ে
পরবর্তী শাবান মাসের আগ পর্যন্ত এই 11 মাসের ভিতরে যে কোনো সময় ওই রোজা নিজে রেখে দিতে হবে, কাফারা দিলে হবে না। তো কাফারা কাদের ক্ষেত্রে? কাফার হচ্ছে এমন বার্ধক্যজনিত কারণে আর রোজা রাখা কোনোদিন সম্ভব না, তিনি আর সুস্থ হবেন না, তারা সামর্থ্য হবে না, না, ইনি কাফারা দিবেন। অথবা এমন রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহ না করেন ক্যান্সার আক্রান্ত হয়েছে, দুরারোগ্য ব্যাধি, আর কোনোদিন এটা মানে সুস্থ হবেন না, তাইলে ওই অবস্থায় তিনি ফেদিয়া দিবেন। ফায়তামু তাআমু মিসকিন, একজন মিসকিনকে খাবার দান করবে, সেটা একবেলা এক রোজার পরিবর্তে এটা করবেন। কিন্তু আমাদের বোন যেটা বলেছেন, উনি এটা নিজের রোজা পরবর্তীতে নিজে কাজা করে দেবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 2 মেয়ে আছে, তো উনি বলছেন কি 2 মেয়েকে কি মাদ্রাসাতেই পড়াতে হবে, না আমি যদি মেয়েকে ঘরে দিন শিক্ষা দেই, নামাজ রোজা শিক্ষা দেই, ইসলাম শিক্ষা দেই এবং স্কুলে পাঠাই, তাহলে কি চলবে? হ্যাঁ, আমরা হারাম বলবো না আপনি স্কুলে পড়ানোর জন্য, সেখানে পাঠাতে পারেন, কিন্তু উত্তম আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ালে যেটুকু ইসলামের নলেজ অর্জন করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, এটুকু বাসায় রেখে আসলে সম্ভব না। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে, 2 মেয়েকে আপনি মাদ্রাসায় পড়ান। বর্তমানে মাদ্রাসায় পড়ালেও সেখান থেকে আবার জেনারেল দিকে যাওয়ার সুযোগ আছে, এই ধরনের সুযোগটা আছে। এই জন্য তাহলে মানে আপনার মেয়েদেরকে আপনার যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ, এবং তারা মাদ্রাসায় পড়লে তুলনামূলক দিন সম্পর্কে বেশি ধারণা নিতে পারবে। এই জন্য মাদ্রাসায় দেওয়ার জন্য অনুরোধ করবো, আমরা দোয়াও করি আপনার জন্য। এটা তো খুবই সহজ সুন্দর প্রস্তাব, কিন্তু আমি উনি যে দ্বিতীয় প্রশ্ন করেছেন, একটা হলো উত্তম, আরেকটা হলো উনি যদি আসলে শিক্ষাটাই মূল বিষয়, মাদ্রাসায় হতে পারে, ঘরে হতে পারে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা সাহাবী ছিলেন তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি না। মূল কথাটা হলো কি দ্বীনের শিক্ষা দেওয়া। আগে তো আমরা দেখেছি ওস্তাদের কাছে শিক্ষা হতো, এবং সেই শিক্ষাটা পরম্পরা অনুযায়ী পেয়ে আসতো। তো কেউ যদি এরকম মনে করেন যে ওনার যদি তুলনামূলক আলোচনা করেন যে ওনার আশেপাশে বাস্তব সম্ভাব্য জায়গায় ভালো মাদ্রাসা নেই, ভালো স্কুল আছে, এখন মাদ্রাসাতে আজকাল ইংরাজি বাংলা প্রায়োগিক শিক্ষা শেখায়, সাথে দিন এলমে শেখায়। এখন যদি দেখা যায় যে স্কুলে ভালো স্কুল পাওয়া যাচ্ছে, শিক্ষাতে 2টি বিষয়, একটি বস্তুগত বা প্রায়োগিক শিক্ষা আর দিনী শিক্ষা। উনি যদি বিকল্প হিসেবে ঘরে যদি উনি যে ইবাদত নামাজ রোজা এগুলো শেখান, কোরআন শেখান, যে সমন্বয় করতে পারেন, তা সে তো নাজায়েজ তো হওয়ার কথা না। আমি নাজায়েজ বলিনি, আমি উত্তমের কথা বলেছি। উনি কম্পারেটিভ স্টাডি করে তুলনামূলক বিবেচনায় উনি ইচ্ছে করলে স্কুলেও পড়াতে পারেন। অবশ্যই আপনি বলেছেন মাদ্রাসায় পড়াটা উত্তম। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবুল মনসুর বলতেছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি একটা বিষয় জিজ্ঞেস করছি। আমাদের ওই বাসায় যে হাউসমেটটা আছে, উনি ওই নন মুসলিম আর কি, তো ওনাকে দিয়ে আমরা সব রান্না বান্না ইত্যাদি সবকিছু করা, এখানে ইসলামের দৃষ্টিতে কোনো আছে কিনা, বিধিনিষেধ আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না না, এটাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আজকাল ভাই রান্নাবান্নার লোক পাওয়া তো খুব মুশকিল, আপনি তো পেয়েছেন। এখন পেয়ে আপনার প্রশ্ন জেগেছে, নন মুসলিম এক ভদ্রমহিলা আপনাদের রান্নাবান্নার কাজ করেন, গৃহস্থলীর কাজ করেন, কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। আপনার কাজ করেন মানে এটা কোনো অসুবিধা নেই, কাজ করতে পারবেন এবং তার পারিশ্রমিক তাকে দিয়ে দেবেন, পারলে তাকে বেশি কিছু দেবেন। অমুসলিম হওয়ার কারণে আমাদের কাজ করতে পারবেন এমন কোনো কিছু নেই। নির্দ্বিধায় আপনার সুন্দর সদয় আচরণ করবেন। আলহামদুলিল্লাহ। আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? দর্শক, আপনি কি লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি উত্তরা থেকে রাদিয়া বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, যিনি ইমামতি করেন নামাজের, উনি কি ওই যে মুসল্লিরা এক রাকাতে 27 গুণ সওয়াব পায়, উনিও কি 27 গুণ সওয়াব পান? আর একটা প্রশ্ন হলো, জি গতকালকে তো জুমার দিন গেল, তো জুমাতে আমরা তো গেছিলাম, আমাদের মহিলাদের ব্যবস্থা আছে। একটা মহিলা নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে তো নামাজ পাইছে, মানে সেজদা দুটোই পাইছে।
আর সালাম দিতে পারছে। এবং তারপরে সে আমাকে জিজ্ঞাসা করলো ওই জোহরের নামাজ পড়বে নাকি 2 রাকাত নিজে নিজে পড়ে নিলে হবে। তো আমি বললাম না, আমার তো এটা জানা নাই, আমি প্রশ্ন করতে হবে। জি, এখন সে কি জোহর পড়বে নাকি 2 রাকাত নিজে নিজে পড়ে নিলে জুমা আদায় হয়ে যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তিনি ইমাম, তিনিও কি 27 গুণ সওয়াব পাবেন? অবশ্যই তিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি পাবেন না, এটা হইতে দিতে পারে না। মুসল্লিও পাবেন, তিনিও পাবেন। আলহামদুলিল্লাহ। সলাতুল জামাতে খায়রুম মিন সলাতিল ফাজরি ব27 দারাজা। জামাত সহকারে সালাত আদায় করলে আর জামাত ছাড়া যদি নামাজ আদায় করা হয় তাহলে জামাত সহকারে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। এটা ইমামের জন্য, মুক্তাদির জন্য, প্রত্যেকের জন্যই। দ্বিতীয় প্রশ্ন, জুমার দিন মাশাআল্লাহ ওনাদের যে মসজিদ সেখানে মহিলাদের জন্য ব্যবস্থা আছে জুমার, আলহামদুলিল্লাহ। তো এক ভদ্রমহিলা নামাজে এসছেন, তিনি শুধু শেষ বৈঠক পেয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি কি জোহর নামাজ পড়বেন না জুমার 2 রাকাতই পড়বেন? না, তিনি যেহেতু ইমামের সাথে যোগ হয়েছেন, তিনি জুমার সলাতে আদায় করেন, নিজে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত জুমার সলাত আদায় করে নেবেন, যেহেতু ইমামকে পেয়েছেন তিনি। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমার নাম শাহানুর চৌধুরী, আমি শ্যামলী থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল জাকাত নিয়ে। জি জি, এটা হচ্ছে যে জাকাতের যে 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণের যে ইয়ে আছে, বিধান আছে, এটা যদি কোনো ইয়েতে একজন মহিলার কাছে ধরেন সে ব্যবহার করে 7.5 ভরির বেশি আছে তার কাছে স্বর্ণ, হ্যাঁ, সেক্ষেত্রে পুরান স্বর্ণ সে ব্যবহার করতেছে, এটার বাজার মূল্যের রেটটা কি হবে, এটা আমার একটু জানা দরকার ছিল, যে জাকাতটা আদায় করার জন্য বাজার মূল্যটা কোন ইয়েতে নির্ধারণ করা হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। জি, এক নম্বর হলো আমরা স্মরণ করে দিতে চাই, যদি ব্যবহারিক স্বর্ণ হয় তাহলে জাকাতের বিষয়ে একটু মতপার্থক্য আছে আলেমদের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যে। অধিকাংশ আহলে ইলম বলেছেন যে ব্যবহারিক স্বর্ণ হলে জাকাত দেওয়া লাগবে না, যেটা অলংকার পরে। আর যদি এই স্বর্ণ বিক্রির জন্য রাখা হয় তাহলে সেটার উপর অবশ্যই জাকাত ফরজ হবে। এবং এই টাকা 7.5 ভরি স্বর্ণ মানে বিক্রি করলে যেই টাকা আসবে, কত পরিমাণ টাকা মানে যে টাকা আসবে দেখতে হবে। যে যদি 7.5 তোলা হয় তাহলে এখান থেকে শুরু করে উপর দিকে যাই হোক ওটা জাকাত আদায় করে দিতে হবে। এবং সেটা হচ্ছে এই স্বর্ণের বর্তমান মার্কেটে স্বর্ণের দাম কেমন, যখন কিনেছে সে মূল্য নয়, না বর্তমান বাজার মূল্য ধরে 7.5 তোলা স্বর্ণ, 10 তোলা স্বর্ণ, 20 তোলা স্বর্ণ, এটার দাম কত, যেই দাম ধরা হবে সেই হিসেবে ওই টাকার উপর জাকাত আদায় করবেন। এবং নেশাব হয়ে গেলে দুটি মত, ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত হবে না, যেমন ব্যবহৃত গাড়ির উপরে, বাড়ির উপর জাকাত হয় না। আরেকটি মত হলো জাকাত হবে। আপনি আপনার সামর্থ্য এবং বিবেচনা শক্তি দিয়ে বিবেচনা করুন আপনি কোন মতটি গ্রহণ করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নেত্রকোনা থেকে বলছি আর কি। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাঁটুর সমস্যা, জি, এবং আমি কোমরে সমস্যা আছে, আমি বসে নামাজ পড়তে পারি না। আমি কি এখন এই দাঁড়ায় আমার প্রস্রাব পায়খানা করতে হয়, আমার এখনো অসুবিধা হয় আর কি। জি, এখন কি আমি বসে নামাজ পড়ি, আমি সেজদা দেওয়ার সময় আমার পেটে ব্যথা লাগে, এখন কি আমি এভাবে পড়তে পারবো? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বোনের হাঁটুর খুবই সমস্যা, উনি যেভাবে বর্ণনা দিলেন খুবই মারাত্মক সমস্যা। উনি কীভাবে নামাজ পড়বেন? উনি যদি বসে নামাজ পড়তে পারেন তাহলে বসে পড়বেন, দাঁড়িয়েও পারেন না, বসেও পারেন না, শুয়ে নামাজ আদায় করবেন। যেভাবে নামাজ পড়লে ওনার কষ্ট হবে না সেভাবে করবে, সেভাবে নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত ইসলাম, মানে সহজ দিন ইসলাম পালন করা। আল্লাহ রাসূল সাহাবাকে ডেকে বললেন, সল্লি কাইমান
ফাইন লাম তাস্তাতে ফাকাইদান ফাইন লাম তাস্তাতে ফাআলা জাম্বিক, নামাজ পড়ো দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে পড়ো, বসে যদি না পারো শুয়ে পাঁজরের উপরে ভর করে শুয়ে তুমি সালাত আদায় করো। এইটাও না পারলে ইশারা নামাজ আদায় করে দিতে হবে, কিন্তু নামাজ আদায় করা লাগবেই। নামাজ পড়তে হবে যেভাবে আপনি পারেন, যেভাবে পারেন, কাঠিন্য নেই, যেই অবস্থাটা আপনার জন্য মানে সহজ মনে করেন ওই অবস্থা আপনি সালাত আদায় করবেন। জি, নামাজ তো আনুগত্য, অবশ্যই আল্লাহ তো বান্দাকে কষ্ট দিতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্য অনুযায়ী যেভাবে সম্ভব সহজ সেভাবে পড়বেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। কোত্থেকে কে বলছেন ভাই? জি, আমি টঙ্গী থেকে মোহাম্মদ শামীম পাটোয়ারি বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমাদের সমাজে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা পীরের মুরিদ হচ্ছি এবং একটা ধারণা আছে যে বেহেশতে যেতে হলে কোনো না কোনো পীরের মুরিদ হতে হবে। এটা কি ইসলামে জায়েজ আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, যদি না থাকে তাহলে আপনারা কি এর বিরুদ্ধে কোনো ইসলামিক আন্দোলন গড়ে তুলতে পারেন না? আমাদের সমাজে তো এটা দেখা যায় যে অহরহ কেউ না কারো মুরিদ হচ্ছে, এটা একটা ধারণা মানে থেকে যায় সবার। এই ধারণাটা কি পরিষ্কার করা সম্ভব না? ধন্যবাদ আপনাকে। উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে পীরের মুরিদ হওয়া কি আবশ্যক? না বন্ধু, আপনি দিন জানার জন্য কোনো শিক্ষকের কাছে যেতে পারেন, সেখানে গিয়ে কোনো ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি ইবাদতটা কেমনে করব, কিন্তু কোনো পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই বিষয়টি সম্পূর্ণ ভুল এবং এটা ঠিক নয়। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমল করা লাগবে। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতিমাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা আনকেজি নাফসাকে মিনান নার ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতিমা, আমল করে জাহান্নাম থেকে নিজকে বাঁচাও, আমি কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবো না। কোরাইশদেরকে ডেকে বললেন, ইয়া কোরাইশ আনকেজু আনফুসাকুম মিনান নার ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। এই কোরাইশরা, আমি তো তোমরা আমার নিকট আত্মীয়, ঈমান আনো, আমল করে জান্নাতে যাওয়ার পথ রচনা করো, আমি কিয়ামতের দিন তোমার কিছু করতে পারবো না। কোরআন শরীফের আয়াত, লা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি করা হবে। এই জন্য যারা দায়িত্ব নেন যে আমরা আমাদের কাছে আসলে জান্নাতে নিয়ে যাব, উনি জান্নাতে যাবেন এই দলিল তিনি কোথায় পেলেন? এই গায়েব উনি কোত্থেকে জানলেন? এই জন্য আসলে এগুলো ঠিক নয়, বরং এগুলা সামাজিক চলে আসতেছে সমাজের মধ্যে। এখন জানার দিন, বুঝার দিন। আপনি কোনো শিক্ষকের কাছে যেতে পারেন যে ভাই ওস্তাদ, তাহলে বিষয়টা এরকম, যদি সাধারণ মানুষ যিনি দিন এলম জানেন, ইসলাম সঙ্গে ভালো জানেন, ভালো আমল, তার কাছে যেতে পারেন শিক্ষার জন্য। অবশ্যই এখন হবে ছাত্র শিক্ষকের সম্পর্ক। কিন্তু আর আমাদের সমাজে অনেক পীর দেখা যায় তিনি মুক্তির বার্তা দিয়ে দেন, তিনি বেহেশতে নিয়ে যাবেন, এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ। এবং এমন এমন গাঁজাখুরি কথা যে আমাদের হাশরের দিন আপনারা যখন সাঁতার কাটতে থাকবেন তখন আমরা স্টিমারে করে আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দেবো। এগুলো মানে বোঝা যায় স্বাভাবিক বিবেচনায় এই কথাগুলো ঠিক নয়, মোটেও নয়, এবং এটাই বোধহয় মধ্যসত্যবহী। পবিত্র কোরআনে এদের সম্পর্কে সতর্ক করা হয়েছে, এটাই বলা যেতে পারে। জি ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা আপনার হয়তো বিবেচনার বিষয়, আবেগের বিষয়। আমরা এই পীরদের বিরুদ্ধে কোনো ইসলামী আন্দোলন করতে পারি কিনা? ভাই, আমাদের যে ফরম্যাট, আমাদের দায়িত্ব আপনার প্রশ্নের সঠিক জবাব কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে দেওয়া। আমরা নিজেদের কোনো কথা বলি না। এবং আন্দোলনের তো বিভিন্ন রূপ আছে। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আমরা ইসলামের জন্য কোনো কাজ করতে গেলে তার মানহাজ বা পদ্ধতি কোত্থেকে নেব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে যে কোনো কাজের পদ্ধতি নেব। যদি আমরা নিজেদের বিবেচনায় কোনো আন্দোলনের বা কাজের পদ্ধতি নেই, তাহলে সেখানে জ্ঞানগত ত্রুটির কারণে, প্রবৃত্তিগত তাড়নার কারণে বা অহংবোধের কারণে, হিংসাত্মক আচরণের কারণে আমরা ভুল পদক্ষেপ নিতে পারি। তা এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই প্ল্যাটফর্ম থেকে আমরা শুধু কোরআন হাদিস ভিত্তিক সঠিক কথাটি বলতে পারি। যারা সমাজের মানুষ তারা বিবেচনা করবেন, এই যারা ভণ্ড পীর আছেন
যারা প্রতারক পীর আছেন তাদের কাছে যাবেন কি না, বা সমাজে তাদের সাথে কেমন আচরণ করা হবে, বা তাদের সংশোধনের কোনো প্রয়াস নেওয়া যায় কি না, সেটা অন্য বিবেচনার কাজ, সেটা আমাদের এই প্ল্যাটফর্মের কাজ নয়, তাই নয় কি? না, অবশ্যই আমরা এখান থেকে দিনের কথা বলছি কোরআন সুন্নাহর আলোকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি কোরআন সুন্নাহর আলোকে। বাকি সংশোধনের জন্য যারা এভাবে করতেছেন সেটা হাদিসের মধ্যে আসছে, বান্ডা আমিন কুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদাহুল ঈমান। এভাবে যদি তোমরা, যেটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে সহি কথা নয়, ঠিক কাজ না, এটাকে সংশোধন করার জন্য তোমরা শক্তি ব্যবহার করো, শক্তি ব্যবহার করবে সরকার। এটা যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, আলোচনা করতে পারেন, সহি সুন্নাহর আলোকে তাদেরকে কথাগুলো, বার্তাগুলো পৌঁছাই দিতে পারেন। সে পদ্ধতি দাওয়াতি কাজ আমাদের শিখিয়ে শিখাই সেটা আমাদের জানতে হবে, সেটা মানতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাটোরের লালপুর থানা থেকে রবিউল বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে এই ইতিকাফ সম্পর্কে। জি, আমরা শুনে আসছি আলেম উলামাদের থেকে গ্রামের, যে ইতিকাফে অনেক হাদিস পড়তেছি ইনশাআল্লাহ, ইতিকাফ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। লোক পাওয়া না গেলে একটা দিন মজুর নিয়ে রাখতে হলো, মসজিদে রাখতে হবে, এটা বাধ্যতামূলক কিনা ইতিকাফে রাখা মসজিদের মধ্যে মহল্লার, এবং যদি না থাকে এই মসজিদে মহল্লাবাসী কোনো দায়ী হবে কিনা। দুই নাম্বার, এই যে ফিতরা সম্পর্কে আপনি বললেন, আমি এখনই শুনলাম, আমারও প্রশ্ন ছিল, উত্তরটা পেয়েছি। আমি আর তারগিব ও তারহিব আর রিয়াদুস সলিহিন পড়তেছি, তারা 4 খণ্ডই আছে আমার কাছে। এই ফিতরা সম্পর্কে দেখলাম 1 সা সমান 1.25 কেজি গম অথবা জব। এখন মৌলানা সাহেব এক্ষুনি বললেন 2 কেজি 40 গ্রাম। এই আর তারগিব ও তারহিব এবং রিয়াদুস সলিহিন হাদিসটা ঠিক আছে কিনা, আমি ওই বুখারী পড়ি না। 3 নাম্বার প্রশ্ন হলো, এই যে মরিচ সম্পর্কে বললেন, আমারও এটা প্রশ্ন ছিল, মরিচটা বাধ্যতামূলক করছে বর্তমান পীরেরা, না হলে হবে না। আর 5টা ওষুধ রাখছে, বিভিন্ন পীরেরা বিভিন্ন ওষুধ দেন। পীরের মাহফিলে যোগ দিতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে, জোরে জোরে জিকির করতে হবে, হ্যাঁ, তারপর সাপ্তাহিক হালকা করতে হবে, সব গুজারি করতে হবে। আমি হাদিস পড়লাম, আমি নিয়মিত হাদিস পড়ি আর কি, আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত। তো এই হাদিসে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে 2টা ওষুধ রেখে গেছেন, সুন্নাহ এবং কিতাবুল্লাহ, কিতাবুস সুন্নাহ, হাদিস এবং কোরআন। বর্তমান পীর সাহেবের 5টা ওষুধ পেলেন, আর রাসূল পেয়ে গেলেন 2টা ওষুধ। এই আমার একটা প্রশ্ন। আমি ইনশাআল্লাহ আমি নিয়মিত দর্শক আপনার টিভির, আগে শুক্রবারে শুনতাম, এই রমজান মাসে রেগুলার শুনতেছি, আজকে আলহামদুলিল্লাহ ঢুকতে পেরেছি, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন উত্তর দেন। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ইতিকাফ সম্পর্কে, এবং যদি কেউ না বসে তাহলে কি মহল্লাবাসী দায়ী হবে? ইতিকাফকে করা সুন্নাহ, মহল্লাবাসীদের উপর একটা দায়িত্ব হলো ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে মৃত্যু পর্যন্ত তিনি নিয়মিত প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফের একটা গুরুত্ব আছে। আহলে ইলমের মধ্যে অনেকে বলেছেন সুন্নাহ মুআক্কাদা। এই জন্য এটা মহল্লার সকলের উপরে এই সুন্নাহটা পালন করা দায়িত্ব। যদি পালন না করে তাহলে সকলের পক্ষ থেকে একটা সুন্নাতের উপর আমল করা হলো না। এই দৃষ্টিকোণ থেকে যদি মহল্লার 2-3 জনও মানে ইতিকাফে বসে, 2-4-5 জন যদি ইতিকাফে বসে, তাহলে সকলের উপর থেকে দায়িত্ব উঠে যাবে। কেউ বলছে এটাকে সুন্নাহ কিফাইয়া, সুন্নাতুন কিফাইয়াতুন। সুন্নাহ কিফাইয়া হলো অন্ততপক্ষে কয়েকজন মিলে আদায় করে দিলে সকলের উপর থেকে দায়িত্ব চলে গেল। আর যদি কেউ করলো না, তাহলে ওই সমাজের ওই মসজিদে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ জীবিত হলো না, এটা হবে। কিন্তু এই জন্য ইতিকাফ না করলে পাপ হবে, এটা কেউ বলেন নেই। মানে গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করা হলো, ফজিলত থেকে মাহরুম করা হলো। এবং ইতিকাফ করলে মানে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তো এই জন্য প্রত্যেক এলাকাতে প্রত্যেক মসজিদে আমরা উদ্বুদ্ধ করব, বলবো যে এতেকাফ করার জন্য যেন ব্যবস্থা করা হয়, এটা আমাদের অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন মসজিদ সময় হচ্ছে। জি। এতেকাফ উনি আরেকটি প্রশ্ন করেছেন ফিতরা প্রসঙ্গে। জি। উনি বলছেন যে 100 এর পরিমাপ কি হবে? তো উনি বলছেন যে হাদিস গ্রন্থের রেফারেন্স দিয়ে 100 কেজি। সেটা হচ্ছে একবার মদিনাতে ওই যে ফিতরার ব্যাপারে ওই গম যেটা এটার চাহিদা ছিল বেশি, তখন সেটাকে আধা সোয়ার কথা বলা হয়েছে। গম দিলে আধা সোয়া, 1 সোয়া নয়। তো আধা সোয়া বিশেষ পরিস্থিতিতে 1 সোয়া, আধা সোয়া হলে পরিমাণ দাঁড়ায় প্রায় 100 কেজির মতো, যেটা বলেছেন। দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি নেই, মানে বিশেষ অবস্থায় যখন গমের সংকট ছিল পরিমাণটা কমে দেওয়া হয়েছে, এটা বিশেষ অবস্থা। হ্যাঁ, কিন্তু সাধারণভাবে ওভারঅল সাধারণভাবে যেটা বলা হয়েছে রাসূলের সময়কার সোয়াকে আরব বিশ্বে বড় বড় আহলে ইলম যারা ছিলেন তারা এটা দেখেছেন, দেখে তারা বলছেন যে রাসূলের সময় থেকে যেই পরিমাপকটা চলে আসতেছে ওটাকে হিসাব করে দেখেছেন 2 কেজি 40 গ্রাম। এবং রাসূলের সময় ব্যবহৃত সেই সর যে পরিমাপটা সেটা পাওয়া গেছে সেটা। হ্যাঁ জি। তো এই জন্য ওইটাই মানে আপনি যেটা বলেছেন 100 কেজি, সেটা হচ্ছে যদি গম তখন একটা পর্যায়ে একটা পরিস্থিতিতে গমের খুব প্রয়োজন ছিল, তখন মানে গম আধা সরার কথা বলা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে 100 কেজি হইতে পারে বিশেষ ক্ষেত্রে। জি। ওনার শেষ প্রশ্ন পীর প্রসঙ্গে। পীরে অনেক কথা বলে থাকেন, অনেক ওষুধ দিয়ে থাকেন, এটা করতে হবে, ওটা করতে হবে, হালকা করতে হবে, জিকির করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওনার বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হজের ভাষণে 2টি ওষুধের কথা বলেছেন, একটি পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এখন আমরা কোন ওষুধ গ্রহণ করব? জি, ওষুধ তো গ্রহণ করতে হবে রাসূল যেটা বলে গিয়েছেন সেই ওষুধেই, সেই ব্যবস্থাপত্র। হাদিসটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এর দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। তো এই জন্য আপনার কথা যেটা বলেছেন এটাই হলো সহি কথা, যে আমরা কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি যাপন করব। আমরা আমাদের ইমামদের শ্রদ্ধা করি, ওনাদের নিকট থেকে আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা করব, কে মানে বিষয়টা কীভাবে দেখছেন, কার কী মত, এগুলো নেব, কিন্তু আমার মূল হবে কোরআন এবং সুন্নাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে আমি আমার বয়স 48, আমি বহুদিন ধরেই রোজা রাখছি ঠিক মতো, কিন্তু আমার জীবনে আমার একটা অংশে, বিশাল একটা অংশে আমি অনেক রোজা আমার কাজা হয়ে গেছে আর কি, রাখা হয়নি। কিন্তু আমি তো খেতে পারবো রোজা রাখতে, তো আমি এইগুলোর জন্য কি করবো? আমার সংখ্যাটাও মনে নেই যে কত হবে, হয়তো 100-150 মতো রোজা হয়তো আমার ভেঙে ফেলেছি আমি জীবনে। এগুলোর জন্য কি করতে পারি, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আমি দীর্ঘদিন ধরে ভাবতাম যে আমার ওয়াইফের যে অর্নামেন্ট আছে সেটা আসলে ব্যবহার করা হয় না, পড়েই আছে। আমি ভাবতাম যে এটা বোধহয় 7-7 ভরি হয় নাই। তো এইভাবে এটা জাকাত দেয়নি, প্রায় 13 বছর জাকাত দেয়নি। আমি গত 3 বছর আগে মেপে দেখলাম যে এটা 7.5 ভরির বেশি আছে। তো ওইটা দেখার পরে আমি ওইটা ওজন করে যেটা হিসাব করে ওই বছরের যে অ্যামাউন্টটা হয়েছিল আমি সেটাকে 13 দিয়ে, যেহেতু 13 বছরের জাকাত আমি দেই নাই, আমি 13 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা হয়েছে সেই অ্যামাউন্টটা একটু বড় হয়েছিল। আমি একবারে টাকাটা দিতে পারিনি, আমি ধীরে ধীরে টাকাটা 2 বছর ধরে জাকাত হিসেবে দান করে দিয়েছি। এটা কি আবার জাকাত আদায় হয়েছে নাকি আমি আর কি করণীয়? আমি তারপর থেকে এখন কন্টিনিউ করছি ঠিক মতো। জি, ধন্যবাদ। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার বয়স এখন 48, একসময় ওনার অনেক কাজা হয়ে গেছে, এখন উনি কী করতে পারেন? আলহামদুলিল্লাহ, ওনার যে অনুভূতি, আলহামদুলিল্লাহ, এটাকে আমরা শ্রদ্ধা করি। এভাবেই অনুভূতি হওয়া উচিত যে পিছনে যা হয়নি কি করতে পারি। এখানে দুটো বিষয়, একটা হলো আপনি টেন্টেটিভ একটা ধারণা করবেন যে আমি এতদিন রোজা রাখিনি, সেই হিসাবে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আস্তে আস্তে রোজাগুলো মানে বছরে নফল রোজার সাথে সাথে রোজাগুলো কাজা করে দিতে পারেন। যদি মনে করেন যে না এটা আপনার পক্ষে এখন আর সম্ভব নয়, তাহলে এই রোজার জন্য যে যতটা রোজা 100 রোজা রাখতে পারেননি, এই 100টা রোজার জন্য আপনি 100 জন মিসকিনকে খাবার দিতে পারেন এবং তাদেরকে এক বেলা খাবার দিতে পারেন। এটা ধীরে ধীরে করতে পারেন, ধীরে ধীরে করতে পারেন। আপনি প্রতিদিন 2 জনকে করলেন, 4 জনকে করলেন, 10 জনকে করলেন, যেটাই করেন মোট 100 পুরা করে দিবেন। আমরা একটা কথা ধরলাম যে 100টি,
কিন্তু উত্তম হলো আপনার রোজা আপনি কাজা করে দেবেন। কিন্তু এখন যদি মনে করেন যে আপনি কাজা করার মতো আসলে এটা এতগুলো রোজা কাজা করা সম্ভব নয়, তাহলে আপনি ওই ফেদিয়া দিয়ে দিবেন, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আল্লাহর রহমতে। জি। তো উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, ওনার স্ত্রীর গহনা ছিল, তিনি ব্যবহার করতে পড়েছিল, ওনাদের ধারণা ছিল এটা 7.5 ভরি হবে না, কিন্তু পরে মেপে দেখতেন 7.5 ভরি বেশি হয়। এরপরে উনি হিসেব বের করে 13 বছর দিনে সেটা যোগ করে জাকাত দিয়ে দিয়েছেন। এতে কি জাকাত আদায় হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার জাকাত আদায় হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এটার সওয়াব থেকে আপনি মাহরুম হবেন না। জাকাতের দায়িত্বটি আপনি পালন করেছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আপনার জাকাত দেওয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। জি, সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা বলছি। সাদাকাতুল ফিতর দেওয়ার কারণ কী জন্য দেব, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। একটা হচ্ছে তোহরাতুন লিস-সাইম, একটা হলো রোজাদারের জন্য, এটা তার যে বিভিন্ন রোজা রাখা অবস্থায় ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া তু'মাতুন লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো। ঈদের দিন সকলেই যেন ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে, এটা হলো তাৎপর্য। এটা হলো তাৎপর্য। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজিরহাট চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, অবশ্য আমি এই প্রায় 2-3 রমজান থেকে অনেক চেষ্টা করেছিলাম, লাইন পাইনি, বড় দুঃখিত। এখন যখন পেলাম আমার প্রশ্নটা আমি করতে পারি, যদিও বা শেষে এসে গেলাম আর কি। জি। আচ্ছা, আমরা তো সাধারণত সেহরি খেয়ে শেষ করে তারপর দাঁত ব্রাশ করি। তো দাঁত ব্রাশ করতে গিয়ে অনেক সময় আজানের ধ্বনি শোনা যায়, এতে কি কোনো অসুবিধা হতে পারে আমার রোজার ক্ষেত্রে? প্রথম প্রশ্ন। জি জি। দ্বিতীয় প্রশ্ন হলো, সাধারণত রমজান মাসে অজু করতে গিয়ে গড়গড়া করা সম্ভব না, করা নিষিদ্ধ। আচ্ছা, ইফতারের পরে যদি হঠাৎ করে আবার গড়গড়া করে ফেলি, রোজা ভঙ্গের কোনো কারণ নাই, সেক্ষেত্রে কি গড়গড়া করাটা কি অন্যায় হবে বা কোনো দোষের কিছু হতে পারে? ইফতারের পরে? জি জি, ইফতারের পরে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সেহরিতে খেয়ে ব্রাশ করছেন, আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন, কোনো অসুবিধা আছে? না না, আপনি কোনো অসুবিধা নেই। আপনি সেহরি করেছেন, দাঁত ব্রাশ করতেছেন, দাঁত ব্রাশ আপনি দিনেও করতে পারেন। আপনার দিনে দাঁত ব্রাশ করা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। অবশ্যই যেন আপনার টুথপেস্টটা যেন গলার ভিতর না যায়, গলার ভিতরে সতর্কভাবে সতর্ক করতে হবে। কিন্তু দিনেও আপনি ব্রাশ করতে পারবেন, সেহরির পরেও দাঁত ব্রাশ করতে পারবেন, কোনো রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটি প্রশ্ন উনি করেছেন, রমজানে উনি বলছেন যে দিনের বেলা অজু করার সময় গড়গড় করা যাবে না, ইফতারের পরে গড়গড় করলে কোনো অসুবিধা আছে? না, ইফতার তো করে ফেলছেন, এখন গড়গড় করার পানি খেয়ে ফেলেন, এটা কোনো সমস্যা নেই। আপনার ইফতারের পরে তার কোনো প্রশ্নই নেই। দিনের বেলায় গড়গড়া করলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে গলার ভিতরে পানি না যায়। এটা সাবধানতা। দেখা যায় যে রোজার বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে আমরা ধর্মপ্রাণ মানুষরা খুব বেশি সতর্ক হয়ে যাই। অনেকে তো থুতু ফেলতে ফেলতে 4 বার ভরে দেয়। না, মুখের স্বাভাবিক থুতু গিলে যে রোজা ভাঙে এটা আমরা জানি না। আমরা জানি না। তো আমরা আসলে ইসলামে কাঠিন্য নেই, যেটা সহজ স্বাভাবিক সেটা আমরা করব। আমরা ব্রাশও করতে পারবো সতর্কভাবে, আর গড়গড়া সেভাবে না করে যদি মৃদুভাবে করি সেটাও করা যাবে, কোনো অসুবিধা। লক্ষ্য রাখতে হবে যেন গলার ভিতর পানি না যায়। তো আমাদের সময় আজকে শেষ, আর প্রশ্ন নিতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে আমরা দেখেছি সতর্কতা, কিন্তু বাড়াবাড়িমূলক সতর্কতা প্রয়োজন নেই, জেনে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম স্বাভাবিক ধর্ম, মানুষের ধর্ম। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে